চলেন আজ আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করি। আর আজকের রেসিপিটা হচ্ছে শুটকি আলুর সাথে করলা ভাজি। এই রেসিপিটা একদম হাতে মেখে করব, তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। অনেকে জানা আছে, আবার অনেকের হয়তো না জানাও থাকতে পারে, তবে আজকের এই রেসিপিটা অনেক মজার হয় খেতে কিন্তু। তো প্রথমে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তার সাথে কড়াইয়ে আমি করলা আলু নিয়ে নিয়েছি। তার সাথে এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর বেশি করে কিন্তু পেঁয়াজ দিতে হবে। এই করলা আলু ভাজিতে পেঁয়াজ আর তেল যত বেশি দেওয়া যাবে ততই কিন্তু এই ভাজিটা খেতে ভীষণ মজা হবে। এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এই তো করলা আলুগুলো কষলিয়ে নিচ্ছি। যতটাই এই আলু আর করলাগুলো কষলিয়ে নরম করে নেওয়া যাবে ততটাই কিন্তু স্বাদ। তারপর দিয়ে দিলাম বেশি করে তেল। আর এই তেল ঢালাটা যদি আমার হাজবেন্ড দেখে তাহলে বলবে, হায় হায় সোনাগুলো তো শেষ করে ফেলতেছে। কারণ আমার এই জামাই বেটা যখন তেল কিনে নিয়ে আসে বলে, এই তো আমি সোনা কিনে নিয়ে আসলাম তোমার জন্য। তো যাই হোক, এখানে তেল দিয়ে ভালো করে আর একটু মাখিয়ে নিয়ে এখানে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। আর এই শুটকিগুলো আগেই আমি ভেজে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এই তো আমার মাখা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এভাবে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে করে সিদ্ধ হয়ে যায়। বেশি জল দেওয়া যাবে না, খুব সামান্য পরিমাণে গায়ে মাখা জল দিয়ে নিতে হবে। আর এখন কড়াইটা আমি চুলায় বসিয়ে দেব। গায়ে মাখা জলটা দিয়েছি, এই জলের মধ্যেই কিন্তু করলা আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে একদম বাহির থেকে তেল ছড়িয়ে আসবে। তখনই বুঝতে হবে এই ভাজিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর বেশি কিন্তু নাড়ানাড়ি করা যাবে না। খেতে যা মজা হয় না, এই করলা আলু ভাজি দিয়ে এক থাল ভাত অনায়াসে খাওয়া যাবে কিন্তু। আমার জামাই বেটা তো সেই মজা করে খায়। তো যাই হোক, এই তো জলটা শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। পরিমাণে কিন্তু আর একটু তেল দিলে মজাই লাগতো, কিন্তু ভয়েই দেয়নি আর কি। তো যাই হোক, এখন সুন্দরভাবে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এই রান্নাটা সবার মুখে লেগে থাকবে যদি অনেক সুন্দরভাবে রান্না করা যায়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট